বিপক্ষ দলের তৃতীয় বক্তা অহনা আক্তার মিতু। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আমার মূল্যবান বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ায়। আজকের বিষয়বস্তু জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো এর ভুক্তভোগী। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করে গেছেন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হয়তো জানে না উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্র কোনগুলো। তিনি বলেছেন চীন একটি উন্নত রাষ্ট্র, কিন্তু চীন আসলে একটি উন্নয়নশীল রাষ্ট্র। চীন উন্নয়নশীল রাষ্ট্র হয় চীন বিশ্বের বৃহত্তম কার্বন নির্গতকারী দেশ হিসেবে পরিচিত। চীন প্রতি বছর 10 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করছে। এছাড়াও চীনের অর্থনীতি কয়লা নির্ভরশীল হয়। এখানে 58টিরও বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা থেকে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড, মিথেন, সিএফসি গ্যাস নির্গত হচ্ছে, যা পরিবেশে মিশে বায়ুকে দূষিত করছে এবং এটি সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত। এছাড়াও আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে উন্নত রাষ্ট্রে এবং উন্নয়নশীল রাষ্ট্রে যে টাকা প্রদান করা হচ্ছে তা দ্বারা উন্নয়নশীল রাষ্ট্রগুলো তার সঠিক ব্যবহার করছে না, কারণ উন্নয়নশীল রাষ্ট্রগুলো অসচেতন। উন্নয়নশীল রাষ্ট্রগুলো যদি সচেতন হতো তাহলে জলবায়ুর পরিবর্তন ঘটতো না। উন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তন কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করছে, যেমন তারা অভিযোজন এবং প্রশমন, এই দুটির মাধ্যমে তারা বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাচ্ছে। তারা কার্বনের পরিমাণ কমানোর জন্য কার্বন স্টোরেজ ব্যবহার করছে। কিন্তু আমরা যখন উন্নয়নশীল রাষ্ট্র চীনের দিকে লক্ষ্য করছি, তখন দেখতে পাচ্ছি চীনের পেট্রোকেমিক্যাল শিল্প কারখানাগুলো থেকে যে পরিমাণে বেনজিন, জাইলিন নির্গত হচ্ছে তা বিশ্বের মোট কার্বন নিঃসরণের 1/4। মাননীয় মডারেটর, চীনকে আরো বলা হয়েছে যে চীন একটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রধান দেশ হিসেবে পরিচিত। চীন প্রতি বছর 12.3 বিলিয়ন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করছে, যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। পরিশেষে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের জন্য যে উন্নত রাষ্ট্র দায়ী নয় এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো দায়ী, তার প্রধান কারণ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জনগণের অসচেতনতা। আজ যদি তারা সচেতন হতো তাহলে এই জলবায়ুর পরিবর্তনগুলো সাধিত হতো না। পরিশেষে বলা যায় যে ধন্যবাদ।